আছে ইরান। গত শুক্রবার মধ্যরাত থেকে এই পর্যন্ত ইরান থেকে ইসরায়েলের দিকে অন্তত 5টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুটতে দেখেছে ইসরায়েলি বাহিনী। এমনকি আরো 1000 ক্ষেপণাস্ত্র ছুড়বে খামেনির দেশ, এমনটাই আশঙ্কা করছে ইসরায়েল। ইতোমধ্যে ইরানের হামলায় লাখ লাখ ইসরায়েলিকে ছুটতে দেখা যাচ্ছে বাংকারে এবং সারা রাত সেখানেই কাটিয়ে দিচ্ছে তারা, এমনটাই তথ্য জানিয়েছে আল জাজিরা। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে দেশবাসীকে জানানো হয়েছে, দেশটির নিরাপত্তা সংস্থাগুলো ধারণা করছিল হামলার প্রথম সপ্তাহেই ইরান থেকে ইসরায়েলে অন্তত 1000 ক্ষেপণাস্ত্র ছোড়া হতে পারে। ইসরায়েলের বিশ্লেষকদের মতে দেশটির সরকারের ওপর চাপ বৃদ্ধি করতে ইরান এমন কৌশল নিয়েছে যাতে ভিন্ন ভিন্ন সময়ে ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলিদের দীর্ঘ সময় আশ্রয় কেন্দ্রে থাকতে বাধ্য করা যায়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এই পর্যন্ত 200টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইসরায়েলিদের দাবি, এটি ক্ষেপণাস্ত্র ছোড়ার ক্ষেত্রে ইরানের দুর্বল সক্ষমতাকেই ফুটিয়ে তুলছে, আর এর কারণ হিসেবে ইসরায়েল তাদের ভাষায় নিজেদের সাফল্যকে কৃতিত্ব দিচ্ছে। উপসাগরীয় দেশগুলোর বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইরানের পাল্টা হামলা শুরুর এক সপ্তাহের মাথায় আজ শনিবার সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও বাহরাইনের রাজধানী মানামায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বার্তা সংস্থা এএফপির সংবাদদাতারা এমন তথ্যই জানিয়েছেন। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় বিমান হামলার সাইরেন বাজার পর আজ শনিবার জেরুজালেমেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। গালফ নিউজের বরাত দিয়ে ইসরায়েলের সামরিক বাহিনী এর আগে জানিয়েছিল, ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবেলায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।